এই ঘটনার তদন্তে আমরা জানতে পারলাম, যেহেতু জিয়াসমিন ওরফে ইয়াসমিন ওই বাসায় বসবাস করত, তার সাথে ওই ভবনের পঞ্চম তলায় বসবাসকারীদের নিয়মিত যোগাযোগ ছিল এবং ওই বাসায় যোগাযোগ ছিল, এবং সেই বাসাতে যে নগদ টাকা গচ্ছিত ছিল এই ব্যাপারে জিয়াসমিন অবগত ছিল। জিয়াসমিন পরিকল্পনা করে কিভাবে এই টাকা লুণ্ঠন করা যায়, সেই পরিকল্পনা অনুযায়ী সে তার পরিচিত কয়েকজনের সাথে যোগাযোগ করে এবং তাদের এই ঘটনায় উদ্বুদ্ধ করে, এবং সেই প্রেক্ষিতে তারা জড়ো হয় এবং যেদিন ডাকাতির ঘটনা সংঘটিত হবে জিয়াসমিন নিজেই উক্ত ভবনের নিচতলায় এসে তাদেরকে রিসিভ করে। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। এবং ওই বাসাটা দেখিয়ে দেয়। পরবর্তীতে জেসমিন তারা যেন প্রস্থান করতে পারে নিরাপদে সেটাও নিশ্চিত করে, এবং এরপরে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সে সান্ত্বনাও দেয়। এমনকি রাত্রেবেলা যখন আমরা ওই ঘটনাস্থল পরিদর্শন করি, সেই ঘটনাস্থলে জেসমিন নিজেই উপস্থিত ছিল। এখানে আরেকটা মজার তথ্য হচ্ছে, এই ঘটনা পরবর্তী যখন মামলা রুজু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত জেসমিন তাদের সাথে ছিল এবং এই মামলায় নিজেকে একজন সাক্ষী হিসাবে সে রেখেছে। মামলার এজাহারে সে একজন সাক্ষী হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করেছে বাদীপক্ষের নিকট। তো এই বিষয়টা পুরোপুরি একটা চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনায় আমরা এই পর্যন্ত মোট 8 জনের জড়িত থাকার তথ্য প্রমাণ পেয়েছি। 4 জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। ধন্যবাদ আপনাদের সকলকে।